গরুর মাংস রান্না করছি, ছাদে গেলাম তো কাপড় দিতে, মেলে দিতে। এখনও মশলা দিয়ে জানি পেঁয়াজ আর রসুন দিয়ে গেছি শুধু। এখন দেখি সব মশলা দেবে এক এক করে। তো দেখছো একেবারে কিছুই নাই মাংসের ভিতরে। এখন দেবো দেখি সব মশলা। পেঁয়াজ আর রসুন ছাড়া কিছুই নেই, সোজা কথা। প্যাকেট নিয়ে আসছি, প্যাকেট কাটা মশলা, জিরা, শুকনো মরিচ কেটে কেটে দিচ্ছি প্যাকেটের থেকে। আজকে রান্না করবো হচ্ছে গরুর মাংস, ডিম ভুনা আর পোলাও। ও আর আমার জন্য একটু পাতাকপি ভাজি করেছি, কারণ চেষ্টা করবো এখন থেকে মাংস কম খাওয়া। ডাক্তারও নিষেধ করছে মাংস খেতে, মানে কম খেতে বলছে আর কি। খেতে একদম নিষেধ করে নেই, কম খেতে বলছে। মাংস অনেক তেল আছে, তেলটা কম দিই। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা রাখি খুব ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। প্রথমেই তো দেখালাম, রান্না দিয়ে শুরু করছি। তো দুপুরবেলা রান্নার জন্য সব রেডি করে নিচ্ছি। আজকে সকাল সকালে সব কাজ গুছিয়ে নিচ্ছি, কারণ একটু বাইরে যেতে হবে। ইদানিং একটু বাইরে যেতে হচ্ছে বেশি বেশি, শুধু মেয়ের জন্য। মেয়ের টুকটাক জিনিসপত্র কেনাকাটা আর কি। তো দেখতেই পাচ্ছ আমি ডিম ছুলে নিচ্ছি। আর ভিডিওর প্রথমেই একটা কথা বলে নিই, আমার ভিডিও 2 জন দেখো, 5 জন দেখো, 10 জন দেখো, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমার মানে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। এটা বলে মনে করতে পারো যে তোমাদের কাছে আমার অনুরোধ, বা যে যাই মনে করো না কেন, আবদার বলো, যাই মনে করো না কেন, সেটাই তোমাদের কাছে করলাম। পুরনো যে বন্ধুরা আছো বা নতুন যারা আছো, তারা সবাই আমার এই, যারাই দেখো না কেন, 1 জন দেখো, 5 জন দেখো, 10 জন দেখো, ভিডিওটা একটু লাইক করে দিও আর কি। দিলে হয়তো তোমরা লাইক করলে অন্য একজন মানুষ হয়তো দেখতে পারে, এই আর জন্য। তাই ডিম ছোলা হয়ে গেছে। ডিম ছোলার পরে তারপরে হচ্ছে একটু কলিজা ছিল আলাদা, সেই কলিজাটাও কেটে নিচ্ছি, মাংসের ভিতরে দিয়ে দেবো। আর হচ্ছে আজকে রান্না করব কি কি দেখতে পারবো। অবশ্য পোলাওটা রান্না করেছি, ওটা দেখাতে মনে নেই, পরে কাজ করতে করতে ওটা ভুলে গেছি। যাই হোক, তাই চুলায় রান্না করছি। আর গ্যাসের যে কি সমস্যা কি বলবো, অনেকের বাসায় এখনই একই প্রবলেম। তা ওই চুলাটায় মানে ডান সাইডে চুলাটা একটু বেশি জ্বলে, আর বাম পাশের চুলাটা একদমই কম জ্বলে। তো মানে এই চুলাটায় যখন ডিম দিলাম, দেখি যে জাল মনে হচ্ছে একেবারেই হচ্ছে না। আর ডিমটা তো একটু মানে একটু বেশি জালে না দিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তা চুলাটা আবার চেঞ্জ করে, মানে চুলাটা মানে কড়াই আর পাতিলটা চেঞ্জ করে 2 পাশে দিয়ে দিব। ওইটা এই পাশে আর এটা ওই পাশে নিয়ে তারপরে হচ্ছে রান্না করতে হবে। ডিমটা রান্না করতে হবে হচ্ছে বেশি জালে, আর হচ্ছে মাংসটা আস্তে জালে হলে সমস্যা নেই, কষায় কষায় রান্না করতে সুবিধা হয়। আরও কম জাল থাকলে মাংস রান্না করতে আরও বেশি সুবিধা আমার মনে হয়, আর মাংসটা মানে কষানো হয় খুব সুন্দরভাবে। ওটা সারাদিন মানে গরুর মাংস তো সারাদিন জ্বালালেও সমস্যা নেই। যাই হোক, এই যে আমি এই চুলায় এখন ডিমটা ভালোভাবে ভুনে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি আর কি। আজকে যেহেতু পোলাও রান্না করবো, ছেলে বললো আম্মু আমার জন্য একটু ডিম ভুনা করো। মানে ওর গরুর মাংস হলে পোলাও চাই, আর পোলাও রান্না করলে বলবে যে আবার একটু ডিমও ভুনা করে দিও। তো যার জন্য আবার ডিম ভুনা করতেছি। মেয়ে আবার গরুর মাংসটা তেমন একটা পছন্দ করে না, খায় খুব কম। আর ডিমটা ভুনা করলাম, ও একটু খাবে। ও আবার বেগুন ভাজি দিয়ে পোলাওটা পছন্দ করে, মানে এক একজন এক এক রকমের পছন্দ। মেয়ে আবার মুরগি মাংসটা পছন্দ, গরুর মাংসটা পছন্দ করে না। ছেলে আবার
মুরগি গরু দুইটাই পছন্দ করে, কিন্তু গরুর মাংসটা হলে পোলাওটা রান্না করতে বলে। তা আমি পোলাওটা রান্না দেখাতে ভুলে গেছি। বা আজকের ভিডিওটা আসলে আমি তেমন কিছুই করিনি, রান্না বান্না দিয়েই প্রায় শেষ করে দিলাম। তেমন দেখানোর কিছুই ছিল না, যার জন্য চিন্তা করলাম যে প্রতিদিন একই কাজ দেখায়, আজকে একটু রান্না দেখাই শুধু, আর কিছুই না। এই মরিচ পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা আছে একটু জিরা বাটা আর একটু রসুন বাটা দিয়েছি, আর কিছুই না, খুব সামান্য মশলায় রান্না। ডিমটা ভুনা করব। আমার কাছে এভাবে ডিমটা ভুনা করলে বেশি ভালোই লাগে, অল্প অল্প মশলা থাকে আর কি। ডিম ভুনাটা কমপ্লিট হয়ে গেল। আমি কাঁচা মরিচ দিয়ে ডিমটা ভুনা করেছি, শুকনো মরিচ দেয়নি, যার জন্য লাল হয়নি। আমি বেশিরভাগ টাইমে কাঁচা মরিচ দিয়ে ভুনা করি। ডিম ভুনা শেষ। এখন দেখি মাংসের কি অবস্থা। দেখো জাল কি অবস্থা, জালের ওই চুলায় দিতে হবে, এখন ওই চুলায় জাল বেশি। গোশে আলু দিব বলে আলু ছুলে নিচ্ছি, কারণ আমার আবার গোশে আলু না দিলে হয় না। আমার বাসায় সবাই গোশে আলু খুব পছন্দ করে। আমিও করি, শুধু ছেলে মেয়ে করে সেটা না, আমিও আলু খুব পছন্দ করি। আমার মনে হয় গোশে আলু না হলে মনে হয় না যে গোশ খেয়ে মজা আছে। তাই আলুগুলো কেটে নেই। আলু নতুন আলু তো আরও সবচেয়ে মজার, এমনি সময়ের আলুর থেকে। আলু কাটা শেষ। তো সংসারে আসলে কাজ তো আর কম থাকে না, এত কাজ তো আসলে দেখানো সম্ভবও না। তো যাই হোক, একপাশে মাংস কষাচ্ছি আর এদিক দিয়ে আস্তে আস্তে সব কাজগুলো গোছানো হয়ে যাচ্ছে, থালাবাটি মাজাও হয়ে গেছে। এখন শুধু মানে চুলায় শুধু মাংসটাই আছে, আর বাদ বাকি ডিম ভুনা যেহেতু হয়ে গেছে, সব কাজ শেষের পথে, যার জন্য দেখলাম যে ফিল্টারটা একটু ময়লা ময়লা হয়ে গেছে, ফিল্টারটাও ধুয়ে নিলাম। থালাবাটি মাজা শেষ, চুলার চারপাশে মোছা শেষ, সব কিছু মুছে পরিষ্কার করে রেখে তারপরে হচ্ছে ফিল্টারটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে আবার এর ভিতরে উপর দিয়ে রেখে দেবো, যাতে ভিতরে যে পানিটা আছে ওটা ভালো করে পড়ে যাক, তাহলে পানি ঢাললে বেশি ভালো হবে। ধোয়ার সময় এই পানিটা যেহেতু ভিতরে সরাসরি থাকে, ওই জন্য আর কি। সকালে ফিল্টারের পানি ঢালা হয়নি, যে ফিল্টারটা পরিষ্কার করব, যার জন্য আর পানি ঢালিনি। ফিল্টার খালি করে তারপরে পরিষ্কার করে নিলাম। মেয়ে অবশ্য পরে আমাকে বলছে, তুমি ফিল্টার পরিষ্কার করলে আমাকে কেন বললে না? আমি দেখো, আমি যদি পারি তাহলে তোমাকে কেন ডাকবো? আমি পারি, এখন পারছি তাই করছি, যদি না পারতাম তোমাকে ডাকতাম। আর এই দেখো মাংসটা প্রায় হয়ে আসছে, কষাতে কষাতে দেখো কি সুন্দর হয়ে গিয়েছে। আর ভিডিওটা করিনি, সারাদিন পরে হচ্ছে সন্ধ্যার পরে মেয়েকে বললাম একটু ফুচকা বা চটপটি খেতে ইচ্ছা করছে, তা মেয়ে নিচে নেমে আমার জন্য চটপটিটা নিয়ে আসছে। তা ও খাবে না বলতেছে, তা বললে একটু খেয়ে দেখো। তা ওর ফুচকা নিয়ে আসছে কয়টার ভিতরে দেওয়ার জন্য, ওই চটপটির ভিতরে আর কি, কিন্তু আমার আবার ওইটা দিলে ভালো লাগে না। তা আমি আর এইটা খাচ্ছি, আর ওই সেই ফুচকাগুলো দিয়ে একটু ভিতরে দিয়ে ওটাও খাচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে আল্লাহ হাফেজ।